नमस्कार मैम, नमस्कार सर। आइए आइए, नमस्ते। क्या नाम है आपका? আমার নাম এক হতভাগা টুকি, যার ভাগ্যে ভগবান কোনোদিনও সুখ লেখেনি, সেই মেয়ে আমি। कहाँ से आए हो आप? আমি আজকে এসেছি ওয়েস্ট বেঙ্গল, কলকাতা থেকে। সেই অনেকটা দূর থেকেই আমি আজকে ইন্ডিয়ান মঞ্চে এসেছি। হয়তো আপনারা ভাবছেন এই সাজে এই বেশে আমি কেন এসেছি। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ স্যার, আমি বলছি আমি একটা লগ্নভ্রষ্টা মেয়ে। एक बात बताइए, कैसे हुआ ये? হ্যাঁ স্যার, কেন হয়েছে, কি কারণে হয়েছে, সবই আমি আজকে এই মঞ্চে দাঁড়িয়ে সবার সামনে বলবো। আজকে কোনো লজ্জা নয়, কোনো দ্বিধা নয়। জীবন মানেই বেদনা, যন্ত্রণা, কষ্ট। কিন্তু ভগবান আমার কপালে একটু বেশি কষ্ট লিখে রেখেছে, সেটা হয়তো আমি আগে জানতাম না। ভগবান কেন যে আমার কপালে এতটা কষ্ট লিখে রেখেছে সত্যি আমি জানি না। জানি না আমি কার কোনো ক্ষতি করেছি কিনা, কাউকে কাঁদিয়েছি কিনা, কিন্তু ভগবান যে আমার সাথে এরকম করছে আমি কিছুতেই ভাবতে পারছি না যে আমার কপালটা এত খারাপ। सही बात है। আমার জীবনের সত্যি একটা ঘটনা বলি ম্যাম। আগে দেখেছি ফোনে, টিভিতে যে বিয়ে হওয়া, সেই বিয়েটা ভেঙে যায়, মেয়েরা লগ্নভ্রষ্টা হয়, এসব টিভিতেই মানায়, টিভিতেই দেখেছি। কিন্তু এই সেম ঘটনা যে আমার সাথে ঘটে যাবে একদম বাস্তব, সেটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। কত সিনেমায় দেখেছি এর সাথে ওর বিয়ে হয়ে যাচ্ছে, এর সাথে এর বিয়ে হচ্ছে না, বিয়ে ভেঙে যাচ্ছে। আজকে ভগবানের এমনই লীলা, সেই ঘটনাটি আমার সাথে ঘটিয়ে দিয়েছে। একমাত্র সাক্ষী আমি এই ইন্ডিয়ান মঞ্চে দাঁড়িয়ে বলছি, আজকে আমার হৃদয়টা যেইভাবে খণ্ড বিক্ষণ্ণ হয়ে গিয়েছে, চাইবো কোনো মেয়ে জীবন যেন এইরকমভাবে না ভেঙে যায়, কেউ যাতে এতটাও কেউ কষ্ট না দেয়, সেই মেয়েটার বিয়ে একদম ভেঙে চুরমার হয়ে যায়, তার সাথে সাথে গোটা পরিবারও শোকে পড়ে যায়। Oh my God! साथ में कोई आया है? আমি আজকে বিয়ের পিড়ি থেকে একাই এসেছি ম্যাম। হ্যাঁ ম্যাম, আমি একা এসেছি, আমার সাথে কেউ নেই, আমার কেউ সাপোর্ট নেই। কারণটা জানেন? কারণ আমি একটি লগ্নভ্রষ্টা মেয়ে। अरे रे रे, ऐसा नहीं होगा। আমার বাবা তো একজন গরিব চাষি ফ্যামিলিতে বিলং করি আমরা। আমার বাবার কাছে অনেক কিছু চেয়েছিল, কিন্তু আমরা এতটাই গরিব, চাষবাস করে খাই, আমার বাবা সেটা না দিতে পেরে সেই ছেলেটি বিয়ে না করেই চলে গিয়েছে তার মা বাবার কথা শুনে। হ্যাঁ স্যার, আমি এতটাই হতভাগা একটি মেয়ে যে আমি কিছুই করতে পারলাম না, আমার মা বাবার মানটুকু, সম্মানটুকু রাখতে পারিনি। কিন্তু মনে একটি জেদ ছিল যে আমি একদিন না একদিন ইন্ডিয়ান আইডলে যাব, কিন্তু সেই সুযোগটা যে আমার বিয়ে ভেঙে যাওয়ার পরেই হবে, এইটা আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি। क्या बात। একটা কথা বলতে পারেন স্যার, আমার যার সাথে বিয়ে হয়েছিল তার কথা তো আমি পরে বলছি। সবাই তো এখানে জানে, আমিও জানি আমার বাবা গরিব চাষিবাসী ফ্যামিলি আমরা, কিন্তু আমার যার সাথে বিয়ে হয়েছিল সে কি বড় ধনী, সে কি খুব বড় লোক? না, সে একটি তেল পাম্পে কাজ করে, সে দিন মজুরি, সে দিন আনে দিন খায়। তার এত অহংকার কোথা থেকে আসে, তার এত লোভ কোথা থেকে জন্মায়, সেটা আমি বুঝে পাই না। আমি মানতাম সে যদি বড় লোক হতো, ধনী হতো, আমাদের সাথে তাদের যেত না, কিন্তু সেও তো কোনো রাজপুত্র ছেলে নয়। আমিও সাধারণ ঘরের মেয়ে, সেও সাধারণ ঘরের ছেলে।
बेटा अभी तक समझ नहीं पा रहा है कि उसका पिता बच्चों को प्राउड फील कराने के लिए क्या क्या नहीं कर रहा है। সে আমাকে বলেছিল, তার পরিবার বলেছিল আমি একটি সরকারি চাকরি করি, খুব ভালো মাইনা পাই, আমাদের অর্থ সম্পত্তির কোনো কমতি নেই। কিন্তু বিয়ের দিন আমি জানতে পারি সে একটি তেল পাম্পে কাজ করে। আমার কথা, গরিবরাও মানুষ, সে যদি আমার কাছে সত্যি কথা বলতো আমি আরও তাকে বেশি করে ভালোবাসতাম, তাকে আমি গ্রহণ করে নিতাম। কিন্তু মিথ্যের আশ্রয় দিয়ে শুরু হয়ে সেই সম্পর্ক থাকে না চিরকাল, সেটা ভগবান আবারও প্রমাণ করে দিল। একটি জীবন শুরু হওয়ার আগেই সেই জীবনটি শেষ হয়ে গিয়েছে। আশা করি ভগবান যা করে ভালোর জন্যই করে। যা হয়েছে বিয়ের আগে হয়েছে, বিয়ের পরে হলে হয়তো আমি এর থেকে আরও বেশি কষ্ট পেতাম, বেশি কাঁদতাম। কিন্তু এখন এটুকু বলেই মনটাকে শান্ত দিতে চাই যে যা হয়েছে আমার বিয়ের আগে হয়েছে। সেই মিথ্যেবাদী ঠক চোরকে আমি একটা কথাই বলতে চাই, এইভাবে কোনো মেয়ের জীবন নিয়ে খেলা করো না। এইভাবে কোনো মেয়ের জীবন নিয়ে খেলতে খেলতে যাদের অভ্যাস, ভগবান তাদের একদিন না একদিন শাস্তি দেবেই। হয়তো সাধারণ মানুষের চোখে দেখতে পায় না, কিন্তু আমার ওই ঈশ্বর ওখানে বসে বসে সব কিছু নজরে রাখছে। আমার মনটাকে যেভাবে ভেঙেছে, যেইভাবে আমার মনে ব্যথা দিয়েছে, তার থেকে দ্বিগুণ ব্যথা সেই সব ছেলেরা পাবে যারা মেয়েদেরকে নিয়ে খেলা করে, ব্যবসা করে। Oh my God. আমি যেই দুঃখ কষ্ট বেদনা পেয়েছি, এই কষ্ট দুঃখ বেদনা নিয়েই আজকে ইন্ডিয়ান মঞ্চে একটি গান গাইবো। আশা করি গানটি আপনাদের সবার ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাদের মতো মেয়েদের পাশে থাকবেন যারা লগ্নভ্রষ্ট হয়ে ভাবে যে আমরা সারা জীবনের জন্য এই সমাজের কাছে অন্য চোখে দেখে, কিন্তু না, এটা এমন কোনো ফ্যাক্ট না, এমন কোনো কারণ না। क्या बात है, क्या बात है क्या बात है। वाह যাই হোক ম্যাম, যাই হোক স্যার, আমার গান আমি শুরু করছি। ऊपर वाले से दुआ कर रहा हूँ कि भगवान इसको अच्छा गवा दिए, अच्छा गा ले। আঘাতে আঘাতে ব্যথা বেদনাতে আঘাতে আঘাতে ব্যথা বেদনাতে আমি যে কত কষ্টে বাঁচি ও দরদি, ও দরদি, আমি তো অনেক সুখে আছি। তো যারা সত্যিকারের ভালোবাসে তারা কিন্তু কখনো মুখ ফুটে বলে না যে আমি খুব কষ্টে আছি। সে কিন্তু সবসময়ের জন্য মনেকে আনন্দে খুশিতে রাখতে চায় এবং কাউকে দেখাতে চায় না যে আমি খুব কষ্টে আছি। তাই কি বলছে, আঘাতে আঘাতে ব্যথা বেদনাতে আঘাতে আঘাতে ব্যথা বেদনাতে আমি যে কত কষ্টে বাঁচি
কষ্টে বেঁধেছিলাম বেঁচে থাকার ঘর, ভাবি নাই সে ঘর হবে আমারই কবর। বড় কষ্টে বেঁধেছিলাম বেঁচে থাকার ঘর, ভাবি নাই সে ঘর হবে আমারই কবর। খুঁজি তবু পাই না তোমায়, খুঁজি তবু পাই না তোমায়, আছো জানি কাছাকাছি। ও দরদি আমি তো অনেক সুখে আছি, আমি তো অনেক সুখে আছি। ভাবি নাই তো এই দুনিয়ায় সুখের এত দাম, সুখ চাইবার আশা করে কামাইলাম বদনাম। ভাবি নাই তো এই দুনিয়ায় সুখের এত দাম, সুখ চাইবার আশা করে কামাইলাম বদনাম। তবু করলে এমন ছলা কলা, বুঝি নাই তোর নিঠুর খেলা। করলে এমন ছলা কলা, বুঝি নাই তোর নিঠুর খেলা। যেমনি নাচাও তেমনি নাচি, ও দরদি আমি তো অনেক সুখে আছি, আমি তো অনেক সুখে আছি। মুখ দেখা পা সুখে আছি, কেউ দুঃখ বোঝে না। অন্তরে বিরহ জ্বালা কেউ দেখে না। মুখ দেখা পা সুখে আছি, কেউ দুঃখ বোঝে না। অন্তরে বিরহ জ্বালা কেউ দেখে না। ওস্তাদ মায়া রানীর চরণ বিনে, বন্ধু রাসেল নুরির এই জীবনে বাঁচতে চাই না মিছামিছি। ও দরদি আমি তো অনেক সুখে আছি, আমি তো অনেক সুখে আছি। আঘাতে আঘাতে ব্যথা বেদনাতে
सुना है